পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের সাথে যোগ থাকার সন্দেহে আরামবাগের মায়াপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা শেখ সাইফুদ্দিনের ছেলে সাবির উদ্দিনের বাড়িতে হানা দেয় এনআইএ। আর তল্লাশি চালানোর পর নোটিশ দেওয়া হয় যাতে শুক্রবারই কলকাতায় এনআইএর দপ্তরে হাজিরা হন তারা। সেই মতো শুক্রবার বেলা 11:15টায় এনআইএর দপ্তরে হাজিরও হয়ে যান বাবা ও ছেলে। এনআইএর দপ্তরে বেলা 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত জেরা করার পরেই তাকে ছেড়ে দেওয়া হয়। জেরায় যা যা জিজ্ঞাসা করা হয়েছে তাই বলেছে সাবির উদ্দিন বলে দাবি। আর এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এদিকে শনিবার বিকাল 3টে নাগাদ বাড়ি আসেন তারা। বাড়ি এসে তারা সাংবাদিকদের মুখোমুখি হয়। সাবিরের দাবি তাকে যা যা জিজ্ঞাসা করা হয়েছে তাই বলেছে। আবারও ডাকা হলে আমি যাব, সহযোগী করব দেশের স্বার্থে। তার বাবা সাবির উদ্দিনের দাবি, আমার ছেলে নির্দোষ, আর এটা প্রমাণ করতে এনআইএ যতবার ডাকবেন ততবারই যাব। দেশের সাথে বেইমানি বা গদ্দারি কখনোই করব না। ও এদিকে এদিন বিকালে সাবির উদ্দিনের বাড়িতে বহু মানুষের ভিড় জমে যায়। এ বিষয়ে কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য। দেখতে থাকুন নিউজ বাংলা দিশা। তা আমরা শুনলাম যে যেটা হয়েছে আর ঘটনাটা, কিন্তু তুমি তো ওখানে হাজিরা দিতেছিলে, কী হলো একটু বলো। দেখুন, তারা আমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল, আমি গিয়েছিলাম এবং তারা জিজ্ঞাসাবাদের জন্য যেটা আমাকে ডেকেছিল, আমি গিয়েছিলাম, তাদেরকে সহযোগিতা করেছি এবং তারা আমাকে ছেড়ে দিয়েছে। আমি বাড়ি চলে এসেছি এবং তারা আবার আমাকে ডাকবে বলেছে এবং যখন ডাকবে আমি আবার দেশের স্বার্থে, তদন্তের স্বার্থে, আমি একবার নয়, আমি হাজারবার, যতবার তারা ডাকবে আমি তাদেরকে আমার সর্বস্ব দিয়ে আমি তাদেরকে সহযোগিতা করব। কী বিষয়ে ডাকলো? দেখুন, সেটা আপনারা সকলেই জানেন কি বিষয়ে ডেকেছে। আমি আর বেশি কিছু বলবো না, আমি আমার যতটা বলার আমি বলে দিয়েছি। কী দেখতে বলুন, কি বলবেন? আপনাদের এখানে যে একটা খবর হয়েছিল, সেই খবরের পরিপ্রেক্ষিতে আজকে কি পরিস্থিতি, কি বলবেন? দেখুন, এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ভারতের জাতীয় নিরাপত্তার স্বার্থে কাজ করে থাকে, এটা আমরা জানি। সেই সংস্থা আরামবাগের এই প্রত্যন্ত গ্রাম মায়াপুর 1 জিপির মধ্যে সবথেকে প্রত্যন্ত গ্রাম এই সানাপাড়া। এখনও দেখবেন মাটির বাড়ি আছে, টিভি চ্যানেল কারোর বাড়িতে নেই, টিভি পাবেন না, এতটাই প্রত্যন্ত। সেখানে দাঁড়িয়ে আমাদেরই সমবয়সী একজন যুবককে, বা আমার 1 ইয়ার জুনিয়র আলিয়া ইউনিভার্সিটিতে, তাকে তলব করা হয়েছিল এনআইএর পক্ষ থেকে, বাড়িতে রেড করা হয়েছিল। ঘটনার দিনই আমরা আসি, জানার চেষ্টা করি, ঘটনাক্রমে ওনারা আমার রিলেটিভও হন। সেই সূত্রে জিজ্ঞাসাবাদ করি এবং মিডিয়াতে যেভাবে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, দেশের নিরাপত্তার স্বার্থে তদন্তকারী সংস্থা তারা আসবে, রেড করবে, জিজ্ঞাসাবাদ করবে, এটা হতে পারে। বাট মিডিয়াতে দেখলাম, আমি বাড়িতে খবর নিয়েছিলাম যে এখানে তার সঙ্গে কোনো ল্যাপটপ ছিল না, কোনো কম্পিউটার সে ব্যবহার করতো না, কিন্তু প্রিন্ট মিডিয়াতে লেখা হয়েছে বা এমনি সোশ্যাল মিডিয়াতে দেখানো হয়েছে তার সঙ্গে একটি কম্পিউটার বা ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। মোবাইলও এনআইএ নিয়ে যায়নি, সে বাড়িতে ছিল না, তার সঙ্গেই মোবাইলটা ছিল। তদন্তের স্বার্থে সে মোবাইলটা কালকে যখন ইন্টারোগেশনের জন্য গিয়েছিল, সেখানে সে মোবাইল নিয়ে যায়। বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে যেভাবে এই সম্প্রীতির বাংলায় আমরা একসঙ্গে বসবাস করি, এই ঘটনা যখন টিভিতে, মিডিয়াতে দেখানো হয়, আরামবাগ জুড়ে একটা আলাদা বাতাবরণ তৈরি হয় যে এখানে তাহলে পাকিস্তানের কোনো জঙ্গি সংগঠনের মদত দেওয়া হচ্ছে, বা লেখালেখি হয়েছে যে মায়াপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে নাকি সদস্য সংগ্রহ করা হচ্ছিল। এরা কোথা থেকে এই ইনফরমেশনগুলো পেলো আমরা জানি না। মিডিয়াকে আমরা জিজ্ঞেস করব যে ল্যাপটপের খবর এবং কম্পিউটারের যে খবরটা আপনারা লিখেছেন, বলছেন, সেটা আপনারা নিশ্চিত করুন। সূত্রের খবর বলেছেন, সেই সূত্রের খবরটা নিশ্চিত নয়। সাথে সাথে এলাকায় যে সম্প্রীতির একটা নষ্ট হয়েছে, অনেকে মনে করছেন সত্যিই হয়তো সানাপাড়া গ্রামে একটা জঙ্গি পাওয়া গিয়েছে। এই সম্প্রীতিটা যে ভায়োলেন্স তৈরি হয়েছে, আমরা এটা চাই না কখনোই। রামকৃষ্ণ নজরুলের এই বাংলা, রবীন্দ্রনাথের এই বাংলা সম্প্রীতি থাকুক এবং দেশের স্বার্থে। যদি এই সাবির উদ্দিন অপরাধী হয়, আমরা দেশের স্বার্থে বলছি, গ্রামবাসী হিসাবে একবার নয় বারবার তাকে তলব করুক এবং সর্বোচ্চ শাস্তি, যদি ফাঁসি পর্যন্ত দিতে হয়, আমরা সেটাও হাসি মুখে মেনে নেব যদি সে দেশ বিরোধী কোনো কাজের সঙ্গে যুক্ত থাকে। কারণ আমাদের পূর্বপুরুষেরা ফ্রিডম ফাইটার ছিলেন, এই দেশকে স্বাধীন করার জন্য তারা আত্মত্যাগ করেছেন, রক্ত দিয়েছেন, সংগ্রাম করেছেন। সো তাদের কোনো উত্তরসূরি এসে এই দেশ বিরোধী কাজ করবে, এটা আমরা কখনোই মেনে নিতে পারি না। যদি সে সত্যিকারের অপরাধী হয়ে থাকে, দেশের সর্বোচ্চ যে শাস্তি রয়েছে সেটা হোক, এটা আমরা চাইব। কিন্তু তার পুরো জীবনটা পড়ে রয়েছে, তাকে ইন্টারোগেশন করার পরে কালকে ছেড়ে দেওয়া হয়েছে রাত্রিতে, সে যাতে স্বাভাবিক জীবনযাপন করতে পারে। তার উপরে যে অভিযোগ উঠেছে, সেই অভিযোগটা যাতে নস্যাৎ করা হয়, এই জন্যই আজকে
এখানে আমাদের আসা এবং মিডিয়ার মারফতে এটা খবরটা পৌঁছে দেওয়া যে যাকে তলব করা হয়েছিল হয়তো কোনো ইনফরমেশন ছিল যে কারণে তলব করা হয়েছে। আপাতত সে বাড়িতে রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা যেটুকু জেনেছি যে এনআইএ স্যাটিসফাই, সেই জন্য তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আপনার পরিচয়? আমার নাম শেখ সাদ্দাম হোসেন, আমার এখানেই বাড়ি, পাশেই বাড়ি। ঘরে থাকারও পজিশন সেরকম নেই, আমাদেরকে একটু লোকের বাড়িতেও শুতে হয়, রাত কাটাতে হয়। যাই হোক, বাড়িতে ছিলাম না। তা পরের দিনকে শুনলাম যে এরকম পুলিশ অফিসাররা এসেছিলো, একটা নোটিশ দিয়ে গেছে। নোটিশটা দেখলাম যে এনআইএ নোটিশ। তা ওনারা নোটিশে ডেকেছে। গতকালকে শুক্রবার ছিল, 13 তারিখের ডেট দেওয়া ছিল। তা আমরা বললাম যেহেতু এনআইএ ডেকেছে, তা তেনারা কিছু হয়তো একটা তদন্ত করতে চাইছেন, তো আমাদের যাওয়া অবশ্যই দরকার, তাদেরকে সহযোগিতা করা অবশ্যই দরকার। সেই হিসাবে আমরা নিজের থেকে যে টাইমে ডেকেছিল, আমরা সেই টাইমের আগেই যে পৌঁছে গেছি সেখানে। এবার ছেলেকে অফিসে ঢুকিয়ে নিয়েছে। এবার আমি সবটাই অন্ধকারে, আমাকে কিচ্ছু জানতে দেয়নি। সন্ধ্যে 7টার পর ছেলেকে অফিস থেকে ছেড়ে দিয়েছে, আমি নিয়ে বাড়ি চলে এসেছি। কখন ঢুকিয়েছিল? ছেলেকে ঢুকিয়েছিল 11টায় টাইম ছিল, আমরা 11টার আগে ঢুকিয়ে দিয়েছি, 11 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। 7টা পর্যন্ত। এবার ছেলেকে যা জিজ্ঞাসাবাদ করার তারা করেছে, কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে ওটা আমরা জানি না। ছেলে কি আপনাকে কিছু বলেছে? না, ছেলে আমাকেও কিছু বলেনি। আপনি কি কেন? কিছু বলেছেন? না, ছেলেকে আমিও কিছু বলিনি। কেন ডাকলো নাই? না, ওটা আমি ছেলেকে জিজ্ঞাসা করি না এখনো পর্যন্ত। কারণ আমরা যেহেতু একটা এই ধরনের ঘটনা জীবনে আমাদের কোনোদিন ঘটেনি, আমাদের বাড়িতে পুলিশ প্রশাসন জীবনে কোনোদিন আসেনি। সেই হিসাবে এইটা নিয়ে আমরা একটা মর্মাহত যে এই ধরনের ঘটনা আমাদের উপরে একটা আসলো, এইটা নিয়ে আমরা একটা মর্মাহত। আমরা ভাবতেও পারি না যে এই ধরনের ঘটনা আমাদের উপরে একটা আসবে, এটা আমরা জীবনেও ভাবতে পারি না, কল্পনা করতে পারি না। দেখুন, বাড়ি থেকে কি নিয়ে গেছে তারা সেটা কেউ চোখে দেখেনি। না, যেটা বলছে ল্যাপটপ। না, ল্যাপটপ তো আমাদের বাড়িতে ছিল না, এটা অবাস্তব কথা। ল্যাপটপ কালকে বলেছে যে আপনাদের ধান বিক্রির টাকা ছিল, সেটা নিয়ে গেছে। সেটা ছিল, কিন্তু সে টাকাটা কে নিয়েছে সেটা তো বলা যাবে না, কারণ তার তো কোনো প্রমাণ নেই কে নিয়ে গেছে, কে হাত দিয়েছে। ওরা কি নিয়ে গেছে কি জানেন না? না, কেউ জানে না, ওটা আমার স্ত্রীও জানে না। আপনার ছেলে কি মানে নির্দোষ? আমার ছেলে তো দেখুন, যে কোনো বিষয়ে যে বিষয়ই ডাকুক, আমার 100% গ্যারান্টি আমার ছেলে নির্দোষ, এটা আমরা 100% গ্যারান্টি। ও কোথায় পড়তো? ও পড়তো ক্যালকাটা আলিয়া ইউনিভার্সিটি থেকে MM করেছে, আপনার অন্য বিএড কলেজ থেকে বিএডও মাস্টার ডিগ্রিও করেছে। ঠিক আছে, একটা পাবলিকভাবে কাজের একটা তার একটা যোগাযোগও হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখন কিছু কাজ করতো? সে কাজ করতো বলতে যে কাজে যাবে সেই কাজের একটা পড়াশোনা করতো। আচ্ছা। জানুয়ারি মাসে তার কাজে যাওয়ার কথা, তার জন্য তাকে পড়াশোনা করে সেটা রেডি হওয়ার কথা। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।